कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 252। শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। এছাড়া শ্রীরামকৃষ্ণের জীবনে সারদামণির অবদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটির প্রতিও রোমারোলা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ দিকটির প্রতি শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় আগেই প্রবাসী পত্রিকায় পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। আলোচ্য পর্বের প্রথম দিকে আমরা চট্টোপাধ্যায় মহাশয়ের উক্তির পরিচয় দিয়েছি। তার মন্তব্যের সঙ্গে রোলার অভিমত মিলিয়ে দেখলেই উভয়ের মধ্যে সাদৃশ্য চোখে পড়বে। রোলা লিখেছেন, রামকৃষ্ণ তাহার এই দায়িত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন এবং এজন্য তিনি তাহার স্ত্রীকে বলিয়াছিলেন, যদি তিনি অর্থাৎ তাহার স্ত্রী ইচ্ছা করেন তবে তিনি নিজে তাহার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাহার আদর্শকেও ত্যাগ করিতে পারেন। রামকৃষ্ণ সারদামণিকে বলেন, আমি সমস্ত নারীকে মার মতোই দেখিতে শিখিয়াছি, তাই কেবলমাত্র তাহা ছাড়া অন্যরূপে তোমাকে আমি ভাবিতে পারি না। কিন্তু যদি তুমি আমাকে এই মায়ার জগতে টানিয়া আনিতে চাও, তবে আমি তোমার বিবাহিত স্বামী হিসাবে তোমার সেবায় আসিতে পারি। রামকৃষ্ণের মধ্যে মানবিকতাটা অধিক পরিমাণেই ছিল, তাই তাহার উপর তাহার স্ত্রীর যে অনস্বীকার্য দাবি থাকিতে পারে তাহা তিনি স্বীকার করিয়াছিলেন, কিন্তু নিজের সকল দাবি বা অধিকার ত্যাগ করিবার মতো উদারতা ও মহত্ব সারদামণির ছিল। তাই সারদামণির স্বামীকে তাহার স্বকীয় আদর্শের অনুসরণ করিতেই উৎসাহ দিলেন এবং বিবেকানন্দ ইহা বিশেষভাবে উল্লেখ করিয়াছেন যে স্ত্রীর অনুমতি লইয়াই রামকৃষ্ণ তাহার স্বকীয় কাম্য জীবনের পথে স্বাধীনভাবে অগ্রসর হইয়াছিলেন। সারদামণির সারল্যে ও ত্যাগে মুগ্ধ হইয়া রামকৃষ্ণ তাহার জ্যেষ্ঠ ভ্রাতার ভূমিকা গ্রহণ করেন। উৎস IBID PP 82-3। শ্রী রামকৃষ্ণের জীবন সাধনায় শ্রী মায়ের ত্যাগ ও নিষ্কাম ভালোবাসা যে কত বড় প্রেরণা ও সহায়কের কাজ করেছিল তা রামানন্দ চট্টোপাধ্যায় এবং রোলা পৃথিবীর দুই মহাদেশের অধিবাসী হয়েও প্রায় একই রকম সহৃদয় দৃষ্টির আলোকে বুঝে নিতে পেরেছেন। শ্রী মায়ের সেই পরিমিত পরিচয়ের যুগে তার সম্বন্ধে এই রকম সহৃদয় অন্তর্দৃষ্টির প্রকাশ ঘটিয়ে এই দুজন চিন্তাবিদ অসাধারণ মনস্বিতার স্বাক্ষর রেখে গিয়েছেন। অথচ এরা কিন্তু শ্রী মায়ের ভক্তমণ্ডলীর অন্তর্ভুক্ত নন, বরং বিচার বিশ্লেষণশীল চরিতালেখ্যই এরা পছন্দ করেন। সেই বিচারের তৌলদণ্ডেই শ্রী রামকৃষ্ণের সাধনায় শ্রী মায়ের নীরব আত্মসংবৃতি সমৃদ্ধ অবদানের নিহিতার্থ এরা নির্ণয় করেছেন। তৃতীয় পর্যায় শতবার্ষিকী ও তার পরে। বাংলা 1360 সালের 8ই পৌষ, ইংরেজি 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর শ্রী মায়ের জন্মশতবার্ষিকীর সূচনা। শতবার্ষিকী উপলক্ষে সভা সমিতিতে উৎসবে যেমন তাঁকে স্মরণ করা হয়েছিল, তেমনি বিভিন্ন পত্রপত্রিকায়
স্মারক এবং সংগ্রহ গ্রন্থে তাঁর সম্বন্ধে বহু আলোচনা হয়েছিল। শতবার্ষিকী উপলক্ষে বাংলা উদ্বোধন এবং ইংরেজি প্রবুদ্ধ ভারত পত্র দুটির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। এছাড়া দুটি মূল্যবান স্মারক সংগ্রহ গ্রন্থে ভারতীয় এবং পাশ্চাত্য মহীয়সী নারীদের জীবন ও কীর্তি সম্বন্ধে তথ্যপূর্ণ বিশ্লেষণ হয়েছিল। এই সমস্ত নারীর জীবন সাধনার সঙ্গে শ্রী মায়ের জীবন সাধনার যে একটি দীর্ঘ কালাগত সংযোগ সূত্র বর্তমান, উক্ত গ্রন্থ দুটির মধ্যে তার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। গ্রন্থ দুটির নাম গ্রেট উইমেন অফ ইন্ডিয়া এবং উইমেন সেন্টস অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। প্রথম গ্রন্থটি অদ্বৈত আশ্রম থেকে 1953 এবং দ্বিতীয় গ্রন্থটি লন্ডন রামকৃষ্ণ বেদান্ত কেন্দ্র থেকে 1955 প্রকাশিত হয়েছিল। প্রথম গ্রন্থের যুগ্ম সম্পাদক ছিলেন স্বামী মাধবানন্দ এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার। দ্বিতীয়টির সম্পাদকীয় পরামর্শদাতা ছিলেন স্বামী ঘনানন্দ এবং স্যার জন স্টুয়ার্ট ওয়ালেস। ভারতের মহীয়সী নারীবৃন্দ শীর্ষক গ্রন্থের মুখবন্ধে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, যে কেউ এই গ্রন্থ শেষে সংযুক্ত শ্রী মায়ের জীবনী প্রবন্ধটি পাঠ করলে একটি বিষয়ে সুনিশ্চিত হবেন, রামকৃষ্ণ সংঘ এবং বাইরের লক্ষ লক্ষ লোক শ্রী মাকে শুধু শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী বলেই সম্মান করেন না। তাঁর এই ব্যাপক সম্মান লাভের প্রধান কারণ এই যে তিনি তাঁর স্বামীর প্রকৃত শিষ্যা ছিলেন। 13 বৎসর স্বামীর তত্ত্বাবধানে যে সাধনা তিনি করেন তাতে আধ্যাত্মিক উপলব্ধির উচ্চতম স্তরে উন্নীতা হয়েছিলেন। এই কারণে স্বামীর মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলনের পশ্চাতে অদৃশ্য চালিকাশক্তি হিসাবে তাঁর অবস্থান। শুধু তাই নয়, শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর প্রায় 34 বৎসর সহস্র সহস্র ঈশ্বর অনুসন্ধিৎসুর আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর কাজে আত্মনিমগ্না ছিলেন। ডক্টর মজুমদার আরও লিখেছেন, শ্রী মায়ের জীবনের বিভিন্ন পর্বে অভূতপূর্ব কতকগুলি বৈশিষ্ট্য চোখে পড়ে। একজন সহজ সরলা গ্রাম্য বালিকা থেকে একটি বিরাট সন্ন্যাসী সংঘের অধ্যাত্ম নেত্রীর গৌরবে তিনি সমাসীনা হন। কতকগুলি দিক থেকে ভারতীয় সংস্কৃতি এবং বিশেষত ভারতীয় নারীর বন্দনীয় গুণগুলি তার মধ্যে পরম পরিপূর্ণতা পেয়েছিল। এজন্য ভারতীয় নারীদের জীবনধারার সঙ্গে তার জীবন ও সাধনার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সংযোগ অনুসন্ধানে আলোচ্য স্মারক গ্রন্থের প্রয়াস খুবই প্রাসঙ্গিক। গ্রন্থটির ভূমিকায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, নারীরা সহজাত গুণেই সভ্যতার বাণী বাহিকা। আত্মত্যাগের অসাধারণ ক্ষমতার জন্যই তারা অহিংসার আদর্শে প্রশ্নাতীত নেতৃত্বের অধিকারিণী। বিশ্ব শান্তির পথে শ্রী মায়ের জীবন একটি উজ্জ্বল অথচ স্নিগ্ধ দীপবর্তিকা। আজকের হিংসায় উন্মত্ত যুযুধান পৃথিবীর মানুষ তার জীবন ও আদর্শ থেকে শান্তির শিল্প প্রকরণ, আর্টস অফ পিস আয়ত্ত করতে পারে। ডক্টর রাধাকৃষ্ণন অন্যত্রও শ্রী মা সম্পর্কে শ্রদ্ধাসম্মত অথচ আধুনিক যুগ অনুসারী বিচারণা করেছেন। উদ্বোধন পত্রিকার শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় শতবার্ষিকী উপলক্ষে কোয়েম্বাটোর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন তার মূল কথাগুলি সংকলিত হয়েছিল।
উদ্বোধন পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যার রচনাসমূহ সম্পর্কে আমরা পরে অপেক্ষাকৃত বিস্তারিত বিবরণ দিয়েছি, কিন্তু প্রাসঙ্গিকতা রক্ষার জন্য সেই সংখ্যায় প্রকাশিত ডক্টর রাধাকৃষ্ণনের মন্তব্য এখানেই সংক্ষেপে তুলে ধরছি। এখানে তিনি আধুনিক যুগের মানসিক প্রবণতার প্রেক্ষাপটে শ্রীমায়ের অধ্যাত্ম জীবন এবং সংসার জীবনের গুরুত্ব নির্দেশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে বিজ্ঞান ও গণতন্ত্র বর্তমান যুগের প্রধান উপজীব্য। তার মতে বিজ্ঞানের ভিত্তি প্রত্যক্ষ অনুভব এবং আমাদের দেশের ধর্মের ভিত্তিও প্রত্যক্ষমূলক। বর্তমান যুগের দ্বিতীয় বড় পরীক্ষা গণতন্ত্রকে অবলম্বন করে। এখানেও প্রাচীন তত্ত্বমসী রূপ মহাবাক্য অপেক্ষা গণতন্ত্রের মহত্তর ভিত্তি আর হতে পারে না। এই মহাবাক্য যে উপলব্ধির দ্যোতক, তার মূল কথা হল জাতি, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানব সেই ব্রহ্ম চৈতন্যের প্রকাশ মাত্র। সুতরাং প্রত্যেকেই আপন ঐহিক ও আধ্যাত্মিক পরিপূর্তির সমান অধিকারী। শ্রী রামকৃষ্ণের তিরোভাবের পর সারদা দেবী অনেক বৎসর জীবিত থেকে শ্রী রামকৃষ্ণের সকল শিষ্যের প্রেরণার উৎস হয়ে বিরাজ করেছিলেন। শুধু তাই নয়, জাতি কুল নির্বিশেষে সব শ্রেণীর নরনারীকে উদার সমদৃষ্টিতে তাঁর স্নেহাঞ্চলে আকর্ষণ করতে তিনি সমর্থ ছিলেন। এ কেবল তাঁর পক্ষেই সম্ভব, যিনি নির্বিশেষে ব্রহ্মকে নিজ জীবনে উপলব্ধি করে এক সর্বসংস্পর্শী হৃদয় সম্পদের অধিকারিণী হয়েছেন। আধুনিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণন শ্রী মায়ের জীবনাদর্শের আলোকে এই যুগের বিজ্ঞান ও গণতন্ত্রের সীমাবদ্ধতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিজ্ঞানী জড় প্রত্যক্ষবাদ মানুষকে ঐহিক সমৃদ্ধি দান করে, কিন্তু চিত্ত সম্পদের অধিকারী করে না। আধুনিক গণতন্ত্রের ধারণা কেবল শাসন ক্ষমতা দখলের অস্বাস্থ্যকর প্রতিযোগিতাকে উৎসাহ দেয়, মানুষকে ভালোবাসতে প্রেরণা দেয় না। গণতন্ত্র এখন শুধু কথার কথায় পর্যবসিত, কিন্তু শ্রী মায়ের জীবনে যে সর্বচিত্তজয়ী ভালোবাসার শক্তি ছিল, তাই বিজ্ঞান ও গণতন্ত্রের দুরারোগ্য ব্যাধি প্রশমনে অমৃতের কাজ করতে পারে। এছাড়া অন্য পথ নেই। নান্যা পন্থা বিদ্যা তেহানায়া। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা বৈশাখ 1361, পৃষ্ঠা 23-7। শ্রীমা যে স্বতন্ত্র একটি চরিত্র মহিম অর্জন করেছেন, সেদিকে এখন থেকে মনীষীজনের দৃষ্টি প্রসারিত হয়েছে। এখন তিনি শুধু শ্রী রামকৃষ্ণ বনিতারূপেই নন, সাধনলব্ধ নিজ ব্যক্তিত্বের আলোকেই উদ্ভাসিত। অহিংসা এবং শান্তির মন্ত্রোচ্চারণে এখন তার স্বোপার্জিত অধিকার স্বীকৃতি পেয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্যের নারী সাধিকাবৃন্দ গ্রন্থের মুখবন্ধ লিখেছেন শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। এই মুখবন্ধে শ্রীমতী পণ্ডিত বলেছেন, নারী সর্বযুগে এবং সর্বকালে তার পরিবারের বিশ্বাসভূমির রক্ষয়িত্রী। সুপ্রাচীন কাল থেকে কত নাম না জানা নারী লোকলোচনের অন্তরালে থেকে স্বামী এবং সন্তানদের নীরব সেবা করে আসছেন। একই রকমভাবে নিঃশব্দে ধর্মবিশ্বাসকে লালন করে তারা সমস্ত জীবনে একটি সমন্বয়ের ক্ষেত্র রচনায় নিমগ্না থেকেছেন। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।